রাউজানে প্রায় ১৬ বছর পর সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রবিবার ১২ই আগস্ট বিকেলে রাউজান পৌরসভার জলিলনগর চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৮ সালে সমাবেশ করেছিল দলটি। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে ছুটে যান হাজারো মানুষ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দীর্ঘ কয়েক বছর পর শনিবার ১০ আগস্ট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে দেশের রাজনীতিতে ফিরেন গিয়াসউদ্দিন। বিমানবন্দর থেকে তিনি রাউজান গহিরাস্ত নিজ গ্রামের বাড়িতে যান। তার বাবা ফজলুল কাদের চৌধুরী, মা সৈয়দা সেলিমা কাদের ও ভাই বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনীতির মাঠে নামেন সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় রাউজানবাসী জিন্দাবাদ। জলিলনগরে আয়োজিত সমাবেশে রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য সচিব সরওয়ার আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, রাউজান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, সহ সভাপতি ইউসুফ তালুকদার, যুবদল নেতা মাসুদ রানা, সোহেল চৌধুরী, মোহাম্মদ আলী সুমন, নিজামউদ্দিন চৌধুরী। সমাবেশ শেষে গত ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের পিটুনিতে রাউজানে নিহত প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ মুসা ও রাউজান পৌরসভার সাবেক মেয়র প্রয়াত কাজী আব্দুল্লাহ আল হাসানের কবর জিয়ারত করতে যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ দলীয় নেতা কর্মীরা। হিন্দু সংখ্যালঘু স্পেশাল বিশেষ এক কমিটি গঠন করিবার লাই কারণ এর নামে বলে হিন্দু বলে দেশ চাপের মুখে আছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।